প্রিয় দর্শক, KL বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি একটি চাঞ্চল্যকর তথ্য। একটি শিয়াল, সেই শিয়ালের মাংস নিয়ে পারাপাড়ি লেগেছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা মিলন বাজার এলাকায়। আমি এই মতো দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে। এটি হচ্ছে কাকিনা মিলন বাজার যে তেল পাম্পটি রয়েছে, ঠিক তেল পাম্পের সামনেই। আজকে সকালে কিন্তু এইখানে একটি শিয়াল ধরে এনে মারা হয়েছে। ঠিক এই জায়গাটাতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা শিয়াল ধরে এনে শিয়ালটাকে প্রথমে মারা হয়েছে, তারপরে শিয়ালটাকে জবাই করা হয়েছে। জবাই করার পরে ফির এই শিয়ালটি ভাগাভাগি করে এলাকার কয়েকজন যুবক ভাগাভাগি করে নেন। আপনাদেরকে আরেকটিও তথ্য জানিয়ে রাখি যে এই শিয়ালটির মাংস হয়েছে মোট 6 কেজি। মানে সব কিছু রেখে ফেলে দিয়ে শুধু মাংস রাখছেন তারা, সেই মাংসের পরিমাণ কিন্তু 6 কেজি। আর এই 6 কেজি মাংস নিয়েই যত জল্পনা কল্পনা। আসলে এই বন্য প্রাণী অবৈধভাবে জবাই করাটা কিন্তু একটি আইনগত অপরাধ। আসলে এটা একটা অপরাধের মতোই একটি কাজ। সেই অপরাধের মতোই কাজ করেছেন এই এলাকার বেশ কয়েকজন যুবক। আর শুধু তাই নয়, তারা এই মাংস নিয়ে বেশ একটি বিপাকেও পড়েছে। আপনাদেরকে সেই কথাগুলো শোনানোর চেষ্টা করব। আপনি জমা করছেন, আপনি চলে গেছেন, আপনি খান নাই? খান নাই তো নিয়ে আসেন বাড়ি। আচ্ছা, জবা করার সময় কি বিসমিল্লাহ আল্লাহু আকবার কইছেন? কইছেন না? কয়ে জবা করছেন না? না, কেরা কেরা নাম তো বলিনি। যে শিয়ালটা কি করলো আসলে, যে শিয়ালটা নিয়ে আসলো? ওই শিয়াল ধরে নিয়ে এসে জবা করছে। কোন জায়গাটা জবা করছে? এই মিলন বাজারে। এই মিলন বাজারেই জবা করছে। মানে প্রথমে মারছে শিয়ালটা, মারছে। মারার পরে দেখে ভার সাথে নিয়ে এসে জবা করছে ঘাড়ে করে। এখন মরা না দাদা, তা তো দেখিনি। ঘাড়ে করে নিয়ে এসে মারছে, ঘাড়ে করে নিয়ে এসে জবা করছে। জবা করে মাংসগুলো কি বিক্রি করছে না ভাগ করে নিয়ে গেছে? মাংস দিয়ে 10-12 জন চাইলে দিল না, গাও সবাই জ্বর করছে নিয়ে কোয়ালিটির মতো জ্বর করে নিয়ে মানে ভাগ করে নিছে মাংসটা। ও দেখেন, আপনি তো দেখছেন না? আমি ওইটুক দেখেই চলে গেছি। আমি দেখে মানে জবা খাওয়া বন্ধ দেখে আপনি চলে গেছেন? মানে দেখে আমার মনে কথা শরীরে একবারে রুচি বন্ধ হয়ে গেছে। এটা কি কারণ? একটা শিয়াল এই রুদ্রেশ্বর মিলন বাজার থেকে ঘাড়ে করে 2 জন ব্যক্তি নিয়ে যেতেছে। আসলে এই শিয়ালটা কি করলো, কোথায় নিয়ে গেল, এটা জানেন আপনি? আমি আসলে শুনলাম যে শিয়ালটাকে জব করা হয়েছে, জব করে মাংস কয়েকজনে ভাগ বতুয়া করে নিছে, এটাই আমি শুনলাম। কোথায় জব করছে এটা? কোথায়, কোন জায়গাটাতে? মিলন বাজারে জব করছে। কার নাম উঠে আছে মূলত? কে আসলে এই কাজগুলো করলো? এই কাজগুলো আমি শুনলাম যে মজিদ, বাবু এরা নাকি জব করছে। জব করার পরে নাকি এগুলা মাংস ভাগাভাগি করে নিছে, আবার ফ্রিজেও রাখছে। আচ্ছা, ভিডিওতে 2 জন ব্যক্তিকে দেখলাম, ভিডিওতে ঘাড়ে করে নিয়ে আসতেছে। হ্যাঁ, 2 জন ব্যক্তিকে আমিও দেখলাম যে 2 জন ব্যক্তি ঘাড়ে করে নিয়ে আসতেছে। সেটা হলো ফুলউদ্দি আর ইন্দাদুল। এই 2 জন ব্যক্তি ঘাড়ে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে প্রথমে শিয়ালটাকে মারছে, অবশ্যই মারছে, পরবর্তীতে জব করছে এটাকে। আচ্ছা, এটা কি বিক্রি টিক্রি করছে নাকি? না, এটা বিক্রির কথা আমি বলতে পারি না, তবে কয়েকজন ভাগাভাগি করে নিয়ে গেছে। এই ঘটনা কি রুদ্রেশ্বর হাটেই হইছে? রুদ্রেশ্বর হাটে না, এটা মিলন বাজারের মধ্যে হয়েছে আর কি। মিলন বাজারে এই ঘটনা মারছে, মিলন বাজারে নিয়ে জব করছে। মিলন বাজারে নিয়ে জব করছে। শিয়াল পাম্পে ধরছে আমি জানি না, আমি দোকান করি এখানে, ঠিক আছে। পাম্পে ধরে ওরা 3-4 দিনে ধরিয়ে মনে করো যে নিয়ে আসছে এই জায়গা, ওই জায়গার মধ্যে, ওই বাজারের কোনায়। হ্যাঁ, ওই বাজারের কোনায়। ওখানে আবার ফির যে মনে করো যে শিয়াল একজনের যাবে জব করছে, ঠিক আছে। আমি ওইটা জানি না, জব করছে, জব টব করে আমার এখানে আসছে ওই ছুরি নিবের আর ওই আমার মাংস চোটা খাইতে নেওয়ার। আমি বলছি যে আমি মাংস বেশি আমি খাইতে দেবো না, আমি শিয়াল চোটা আবার দেবো না, আমার খাইটের মতো আমি দেবো না, ঠিক আছে। আমার ছুরি একটা নিয়ে গেছে খালার, ঠিক আছে। পরে যে আমি ওটাও নিয়ে আসছি। পরে ওরা মাংস টাংস সব কিছু মনে করো যে শিয়াল খালা শেষ হয়ে গেলো, মাথা টাথা ফালাই দিয়ে যেখানে মিন মাংস ওইটুকু মনে করো যে পিস করছি। পিস করিয়ে ওখানে আবার বহুত লোক সবাই চায়, সবাই খাওয়ার জন্য চায়। হ্যাঁ, খাওয়ার জন্য। মানে ওইটা খাইলে নাকি হাঁপানি রোগ, তোমার শ্বাসকষ্ট নাকি উপকার হয়, ভালো হয়। অনেক লোক নাকি ভালো হয়েছে, ময়মুরগি লোক বলছে যে ওইটা খেলে হাঁপানি ভালো হয়। পরে কি হলো? ঠিক আছে। পরে মনে করতো সবাই যখন চায়, ওইবার সবাইকে দিলে তো
শিয়ালের মাংস হয় না, 6 কেজি মাংস হয়েছে। 6 কেজি হয়েছে? হ্যাঁ। আচ্ছা। পরে মনে করো যে মসজিদ না নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে, যে আমরা পরে সবাইকে দেবো, ঠিক আছে। তা এখন আমি ওখানে আসছিলাম, তো আমাকে কবে মাংস একটু নিলে নিয়ে যাও, তোমরা দাও, ঠিক আছে। আপনিও নিছেন? আমাকেও দিছে। আপনি কি খাইছেন? শোনেন, আচ্ছা। আমাকেও দিছে, পরে সবাইকে যাক যায় বিলিয়ে আসছে। এক মহিলা হিসেবে দিছে, ভাই একটা টুকরে দেন, যেগুলো ওষুধে লাগাবে আর কি, একটা টুকরে দেন, মানে কারুবারু করতেছে আর কি, মানে পারাপারি। ওখানে ওখানে যদি দিবের যায় তাহলে আরো 6 কেজি হইলেও আটে না, বলেন ঠিক আছে, মানুষ বেশি। পরে মনে করো যে আসছে, আমাকে একটু দিছে, আমি বাড়ি নিয়ে গেছি, যে আমার মায়ের কইলে আমার কি শ্বাসকষ্ট, কাশ মানে হাঁপানি, হ্যাগার হ্যাগার করি। তা মা এলে বলে খালি বলে ভালো হয়, তো কি অবস্থা। আমি তো বাড়ি যাওয়ার সাথে আমার বউ তো মাংস নিয়ে আমার বাড়ি ঢুকে করে দেয়নি, ঠিক আছে, ওই এই মাংস নিয়ে বাড়ি ঢুকে না, ঠিক আছে। কি এমন, ওটা তো হারাম, ওটা তো খাওয়া যায় না, ওটা তো হারাম, ওটা তো খাওয়া যায় না। তো এখন কি করি, এই মাংসগুলো আমি নিজেই পাক করছি, আচ্ছা। ঠিক আছে, কি পাক করিয়ে আমি দুগ্নে বীজ কোনো রকম খাসি, খাওয়ার পর আমার না শখ এসে গেছে, আমি ফেলাই দিছি। আচ্ছা দেখ, আপনি যখন খাইছেন টেস্টটা কেমন বলেন তো একটু? শিয়ালের মানে সেরকম গরুর মাংসের মতো হয় না, গরুর মাংসই ভালো। গরুর মাংসই ভালো, আচ্ছা টেস্ট সেরকম হয় না। আচ্ছা, না, না। মানে ওটা কেমন লাগে, খাসির মাংসের মতো না অন্য কোনো বলে আপনার যেরকম মানে বলে? ছাগলের মাংস তো যতই তেল মানে রসুন পেঁয়াজ দেন, ছাগলের মাংস কিন্তু একটু ছাগল গন্ধ হয়, ওটার কোনো গন্ধই আমি পাইলাম না। হ্যাঁ, স্বাদও লাগে না সেরকম। আমি গেলাম মুখ দিয়ে ফালাই দিছি। আচ্ছা, আপনি নিজে রান্না করছেন পরে? হ্যাঁ, নিজে রান্না করছেন পরে? হ্যাঁ, আমি নিজে রান্নাই করি, একটু মুখে দিয়ে আমার কাম্বা ওইটা না শখ একটা, বুঝছেন, ওরা আমি ফালাই দিছি, আমি আর খাইনি। আর বাকি মাংসগুলো কি মসজিদের ফ্রিজে? মসজিদ নিয়ে ফ্রিজের মধ্যে রাখছে, ঠিক আছে। এখন উনি কাক দিল, কায় লিভার আসছে, আমার সামনে মনে হয় 2 জন কাক দিল, ঠিক আছে। এইভাবে ও বিতরণ করছে, কাক দিছে, এটা মসজিদ। টোটাল মাংস কয় কেজি হয়েছে? 6 কেজি। 6 কেজি না?